যে ব্রেকিং আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস বোধহয় বুঝতে পারছেন তাকে পগার পার হতে হবে এবং শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা কাল প্রথমবার যুক্তরাষ্ট্রীয় ইউরোপে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন। প্রধানমন্ত্রী হিসেবেই বক্তব্য রাখতে চলেছেন কাল। কি দাবি তুলবেন শেখ হাসিনা? যেগুলো পাওয়া যাচ্ছে, ঘোষণা করতে পারেন নির্বাচিত সরকার, যে সরকার নির্বাচিত সরকার হবে, অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল, খুব বড় খবর হতে পারে। ঘোষণা করতে পারেন নির্বাচিত সরকার। বিষয়টা হলো আমি একবার দেখে নিন ইউনূস সরকার অবৈধ অসাংবিধানিক, হয়তো তিনি এটা বলতে পারেন শেখ হাসিনা। পোস্টারে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, শুধু আমরা তাই মনে করছি না। এটা হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রক্তে রক্তে লেখা যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এবং আপনারা একটি পোস্টার চেপেছেন বিশাল জনসমাবেশ লন্ডনে 8ই ডিসেম্বর। এখন তিনি কি লন্ডনে আসছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকে মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তা নতুন করে ফিরে আসার। প্রিয় দর্শক, এখনকার আরো একটি আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে। দর্শক, আপনারা জানেন আজকে লন্ডনে সমাবেশ হওয়ার কথা আছে আওয়ামী লীগের। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই সমাবেশে কি বলবেন, তিনি জাতির উদ্দেশ্যে কি ভাষণ দিবেন, তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। যে ব্রেকিং আমাদের কাছে আসছে, মোহাম্মদ ইউনূস বোধহয় বুঝতে পারছেন তাকে পগার পার হতে হবে এবং শেখ হাসিনা অসম্ভব হলেও ফিরে আসতে পারেন হয়তো। অবশেষে সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনাই কি প্রধানমন্ত্রী? কারণ শেখ হাসিনা কাল প্রথমবার যুক্তরাষ্ট্রীয় ইউরোপে আওয়ামী লীগের সবচেয়ে বড় সমাবেশে তিনি বক্তব্য রাখতে চলেছেন ভার্চুয়ালি। তিনি নির্বাসনে রয়েছেন কিন্তু প্রথমবার তিনি ভাষণ রাখতে চলেছেন এবং এই যে সাহস, এই যে স্পর্ধা, এই স্পর্ধা কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। কেন বলছি এই কথা? তার কারণ শেখ হাসিনা তিনি এবং তার যারা আওয়ামী লীগের সদস্য রয়েছেন তারা কিন্তু লাগাতার বলে এসেছেন শেখ হাসিনার সরকারই পড়ে যায়নি, শেখ হাসিনা রেজিগনেশনই দেয়নি। একবার যদি চট করে দেখে নি যে শেখ হাসিনার পদত্যাগ এবং তার পাশাপাশি শেখ হাসিনার রেজিগনেশন কন্ট্রোভার্সিটা কি, এখনো কি প্রধানমন্ত্রী রয়েছেন শেখ হাসিনা? ভয়ঙ্কর গুজব। মোহাম্মদ ইউনূস তিনি নিজে এখনো সারা বিশ্বকে শেখ হাসিনার রেজিগনেশন লেটার দেখাতে পারেননি। শেখ হাসিনা যদি রিজাইন করে, পদত্যাগ করে, ভাই রেজিগনেশন লেটারটা দেখাও, এই আমার হাতে এই মুহূর্তে একটি লেটার আছে, সেরকম ভাবে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখিয়ে দাও। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে জল্পনা, সেই জল্পনা কিন্তু ভয়ঙ্কর আকার নিচ্ছে। প্রধানমন্ত্রীর পদত্যাগের নথি নেই, এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনা কালকে কি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ হিসেবে ভাষণ রাখতে চলেছেন, লিখিত কোনো প্রমাণ নেই বঙ্গভবনে। তাহলে কি এখনো শেখ হাসিনা ভারতে যে নির্বাসিত রয়েছেন তিনি আসলে নির্বাসিত সরকারের প্রধান এই মুহূর্তে রয়েছেন? বাংলাদেশের রাষ্ট্রপতির দাবিতে বিতর্ক, এই মুহূর্তে যে বিতর্ক, সেই বিতর্ক শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষের কয়েক কোটি মানুষ তারা মেসেজ করে তারা ইউটিউবে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন, রিপাবলিক বাংলা স্ট্রিমিংয়ে তারা লিখছেন শেখ হাসিনা মুজিবুর রহমানের সরকার, সেই সরকারই এই মুহূর্তে থাকুক, এই মুহূর্তে ফিরে আসুক। রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলে আক্রমণ হয়েছে, এর আগেই সমন্বয়করা আক্রমণ করেছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। কারণ আবারও বলছি, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে পারেন আইনি উপদেষ্টা আসিফ নজরুলের তোপ। কিন্তু আসিফ নজরুলকে আমি ওপেনলি বলছি রিপাবলিক বাংলাতে, আপনি আসুন আমার সাথে সাক্ষাৎকার দিন এবং আপনি দয়া করে শেখ হাসিনার পদত্যাগপত্রটা সামনে নিয়ে চলে আসুন। আমাকে ফ্যাক্সের মাধ্যমে প্রিন্ট আউট করে বা ডেলিভারি করে ভারতে পাঠিয়ে দিন, আমি পেট্রোপল থেকে কালেক্ট করে নেবো শেখ হাসিনার পদত্যাগপত্র, গোটা পৃথিবীকে দেখাবো এবং আপনাদের কথা মেনে নেবো, শেখ হাসিনার এবং আওয়ামী লীগের দাবিগুলো নস্যাৎ করে দেবো। কিন্তু এরকম সম্ভাবনা হচ্ছে না। শেখ হাসিনা কাল প্রধানমন্ত্রী হিসেবেই ওয়ার্ল্ড টেলিভিশনে প্রথমবার তিনি বক্তব্য রাখতে চলেছেন। আমেরিকার পর এবার ইউরোপের আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন তারা আশায় বুক বাঁধছেন। কি বলতে পারেন শেখ হাসিনা? সামনে আসছেন শেখ হাসিনা এই মুহূর্তে। রিপাবলিক বাংলায় ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নির্বাসনে থাকাকালীন প্রকাশ্যে শেখ হাসিনা প্রথমবার ভারতীয় টেলিভিশন শুধু নয়, ওয়ার্ল্ড টেলিভিশনে আপনারা শুনতে পারবেন 124 দিন পর শেখ হাসিনার বক্তব্য।
ভারতীয় মিডিয়া, মিনমিন মিডিয়া, আমি জানি না তারা কি করবে, কিন্তু আগামীকাল লন্ডনে আওয়ামী লীগের যে সভা, সারা পৃথিবীর মানুষ সেই সভার যে মূল নির্যাস, সেই নির্যাস আপনারা শুনতে পারবেন। দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগের যারা সদস্য তারা বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। অর্থাৎ বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা। ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, রিপাবলিক বাংলাতে জয়, অর্থাৎ শেখ হাসিনা পুত্র, তিনি আমাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে জবরদখলকারীদের পদত্যাগ এবং আওয়ামী লীগের সরকার পুনঃস্থাপন, এটা হবে। সারা দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ আর নানান মহলে প্রশ্ন জাগে, আর কি রাজনীতিতে ফিরবেন শেখ হাসিনা? প্রথমে এমন প্রশ্নের স্বাভাবিক উত্তর না হলেও শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রশ্ন থেকে যায়, তাহলে কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনা নাকি না? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন বলছে, পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আওয়ামী লীগ 8 ডিসেম্বর তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন। বিবিসি বাংলার প্রতিবেদককে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বলে মনে করছে বিএনপি। মূলত গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তা যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু ওইসব ফাঁস হওয়া কল রেকর্ড বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। আর এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েন সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তা নতুন করে ফিরে আসার কিছু নেই। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ, এগুলো সব ফাঁকা আওয়াজ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে তিনি জানান, শেখ হাসিনা যেখানে যাই বলছেন বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রতিক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। তিনি মনে করেন শেখ হাসিনার এগুলোর মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি জানিয়েছেন সবশেষ জুলাই আগস্টে তিনি দেশ জুড়ে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছেন। এরকম হত্যাকাণ্ড চালিয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আর রাজনৈতিক কাজ করার কোনো অধিকারের নৈতিক জায়গা থাকে না। এখন বিষয় হচ্ছে এমত অবস্থায় নানান মহলেই প্রশ্ন জাগছে, দেশের 16 বছরের কলঙ্কিত অধ্যায় বলে আদৌ কি শেখ হাসিনাকে সাদরে গ্রহণ করবে সাধারণ জনগণ? সেটা নিয়ে ষড়যন্ত্র তথ্য ডালপালা মিলছে। তবে শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হলে আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে রাজনৈতিক মনোভাব। বাংলাদেশে অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি জানান, অনেক দেশেরই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন সেই তথ্য তার কাছে নেই, এমনটা উল্লেখ করেছেন তিনি। রবিবার 8 ডিসেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও 31st নাইট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 25 ডিসেম্বর বড়দিন এবং 31 ডিসেম্বর 31st নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটির সভা ছিল। এই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না হয়, তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে সেসব নিয়ে তারা আলোচনা করেছেন। 31st নাইটে তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় এমন মন্তব্য করে তিনি জানান, ওই দিন সাধারণত মদের বারগুলো বন্ধ থাকবে, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। দেশের পুরো সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশের বরদাস্ত করা হবে না। সত্যি খবর প্রচার করলে মিথ্যা খবরের মুখে চুনকালি পড়বে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বর্ডারে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।